1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম, তুমি ভবিষ্যতে কোনোদিন স্বামীর কবে আর আমার সম্বন্ধে মিথিলা এর পরবর্তী কোনো উল্টো পাল্টা কথা বললে ওর নামে সাইবার ক্রাইমে মামলা করব। মামলা কোর্টে শাস্তি হবে। 10টা বিয়ে করুক হিরো আলমের, 100 বিয়ে হোক, জেল খাটবে ধর্ষণ মামলায়, ব্রণ হত্যা মামলায়। এখন যদি হিরো আলমের বাচ্চা আমার পেটেও থাকে, ওই বাচ্চা পৃথিবী আসবে, তবুও আমি হিরো আলমের সঙ্গে কাবিন করব না, তবুও আমি কাবিন করব না। আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি হিরো আলম, তোকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুই ইতিকে নিয়ে কাবিন কর, ওই ইতিকে নিয়ে তুই হচ্ছে মেডিকেল, একে নিয়ে তুই আমাকে নিয়ে মেডিকেল কর, বাংলাদেশের সব সাংবাদিক নিয়ে আমি, আর 3-4 মাস পরেই ডাক্তার, আমি মেডিকেল বোর্ড বসায়ে আমি হচ্ছে সাংবাদিক সম্মেলন করব। তারপরে তুই আমাকে অস্বীকার করবি হিরো আলম? তুই স্বীকার করলে তোকে তো আমি অ্যাকসেপ্ট করব না। আমি কোর্টে বলবো, প্রতিনিয়ত তুই আমাকে ছোট করেছিস হিরো আলম, প্রতিনিয়ত। তুই কি মনে করছিস তোর বাচ্চার মা হয়ে গেলেও আমি তোকে মাফ করব না? আপনারা সবাই বলেন উচিত ওকে মাফ করা। ও এই পর্যন্ত, আমি যদি এখন ওর বাচ্চার মাও হয়ে যাই, তাও কি ওরকে ক্ষমা করা উচিত আমার? উচিত না। আপনি এখন বাচ্চার মা হবেন কিভাবে? আপনাদেরকে আমি সেটা বললামই তো, যে আমি মেডিকেল বোর্ড বসাবো। আমি সাংবাদিকের সামনে ডাক্তার মেডিকেল বোর্ড বসে আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করব, আর 2-3 মাস পরে। কি বাচ্চা হবে? আচ্ছা, এইসব কথা পরেই তো বলছি, তারপরে আবার আপনারা প্রশ্ন করেন। এটা বারবার মিলবে, বারবার তারা ছুটে যাবে। আমি মিথিলা কোনো জায়গায় নেই, হিরো আলমের সাথে থু মারি, কখনো আমি কোনো সম্পর্কে যাব না। আর কাবিন তো দূরের কথা, আমার মা আপনাকে ঘরে ফিরে নিতে চাই। নো, আমি কোনো ক্ষমা করব না। আমি এই প্রশ্ন করবেন না ভাই, আমি কিন্তু আমি একটা টপিক আমার স্বচ্ছভাবে, উল্টাপাল্টা প্রশ্ন করবেন না। না, এটা উল্টাপাল্টা না। না, আপনাকে আমি নিজে ক্লিয়ার, আমি প্রশ্ন করে আমি আনসার করেছি, সেখানে আপনি এই ব্যাপারে প্রশ্ন করবেন না। যে তাদের দুজনকে আমি মিলিয়ে দিয়েছিলাম, আমাকে নিয়ে হচ্ছে ওর একটা প্ল্যান ছিল আলমের সঙ্গে সবাইকে, বাংলাদেশের মানুষকে ভালো সাজবে। ও যে শ্বশুরের সেবা যত্ন করেনি, শ্বশুর মারা যাওয়ার পরে যে ওর মুখ ছিল না ওই গ্রামে যাবে শ্বশুরের লাশ দেখতে, ও যে নষ্টামি করেছে, সেটা তো ডাইভার্ট করতে হবে অন্যদিকে। এই জন্য আমার সাথে মিলে এগুলো করে একটু ভালো সাজলো জিনিসটা। ওই শ্বশুর, ও যে তখন তো একটাই নিউজ ছিল যে রিয়ামণি শ্বশুর মারা গেছে, লাশ নিয়ে যাচ্ছে, আর রিয়ামণি ম্যাক্স ছবির সাথে ডান্স করছে। এই কথাটা চাপা পড়েছে না এখন। একসাথে ছিলাম না, মাঝে মধ্যে গেলে ওই ভিডিও বার্তা, আমি আমার বাড়িতেই থাকতাম। এখন রিয়ামণি এবং হিরো আলম দুইজনে মিলে যদি আপনাকে এসে কোনো অনুভব বিনিময় করে বলে আসলে আমরা 3 জনে মিলে সংসার করেছি, কখনোই না। হিরো আলমকে আমি জীবনেও মানবো না। ও কে? ওর মতো টোকাই, ওকে আমি মানানোর কি? আমি ও মামলা কোর্টে, ওর মেয়ের নামে পর্যন্ত ব্রণ হত্যা মামলা দেওয়া, আজকে আমার বাচ্চা নষ্ট করে ওর মেয়ের সিগনেচার, আমার তো প্রমাণ দেওয়ার আর কিছু নেই। শোনেন, আমার কোর্টেই সব হতো, কিন্তু ওরা মিডিয়াতে আমাকে নিয়ে নষ্টামি করেছে বিধায়। আমি তো মিডিয়ার মেয়ে না, তোরা মিডিয়াতে বলেছিস, আমি আমার উত্তর দিয়েছি মিডিয়াতে। আচ্ছা, টোকাই বিষয়টা বলি, আপনি বিয়ে করার আগে হিরো আলমকে টোকাই মনে করতেন না, কেন বিয়ে করলেন তাহলে? ওই টোকাই তো ওইগুলো বলে বলে আমি গরিব, আমাকে কেউ ভালোবাসে না, আমার চেহারা ভালো না, সবাই স্বার্থে আসে, এই সমস্ত বলে বলে কান্না করতো। রিয়ামণি ভালো না, আমার কেয়ার করে না, সবাই আমার কাছ থেকে সবই, তুমি দেখলাম একমাত্র একটা ভালো মেয়ে, এই বলে বলে ওরে কান্না জাম, তুই কি আমাকে কোনোদিন ছেড়ে যাবি? ওরে কুত্তার মতো আমার পেছনে পড়েছিল। এখন আপনি অডিওগুলো দেখেন, কুকুরের মতো আয় 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 আয়, তুই বগুড়ায় আয়, আমার জ্বর, ওর মেয়েকে দিয়ে ফোন করায়, বাবা অসুস্থ, ওর ঘুমাতে পারে না রাতে, জান তুমি আসো, তোমাকে নিয়ে ঘুমাবো, তুমি আমার সেবা করবা। মাই ফুট হিরো আলম, তো সেবার গোষ্ঠী।